হাতে টাকা আসছে কিন্তু রাখতে পারছেন না। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন কিছু টোটকা বা টিপস বলে দেবো বা শিখিয়ে দেবো, যাতে আপনার হাতে টাকা তো আসবেই এবং তার সঙ্গে আপনি সঞ্চয়ও করতে পারবেন খুব সহজে। তাহলে প্রথম টিপস কি আজকে বলে দিই। প্রথম টিপস, আপনার বাড়ির যেখানে আপনি টাকা রাখেন, সেটা আলমারি হোক বা ক্যাশ বাক্স হোক, যেখানে টাকা রাখেন সেখানে করবেন কড়ি এবং সুপারি, 5টি কড়ি এবং 5টি সুপারি অল্প সিঁদুর মাখাবেন মা লক্ষ্মীর, আপনার বাড়িতে যে মা লক্ষ্মী রয়েছে সেই মা লক্ষ্মীর চরণে নিবেদন করে, মানে চরণে একবার রেখে সেই মা লক্ষ্মীর চরণ থেকে তুলে নেবার পর ওই আলমারিতে বা ওই লকারের মধ্যে ওই কড়ি বা সুপারিটি একসঙ্গে রেখে দেবেন এবং সেটা সারা জীবনের জন্য রেখে দেবেন। এটা হলো 1 নম্বর টিপস। দ্বিতীয় টিপস যেটা করবেন সেটা হলো অশ্বত্থ পাতার টোটকা। অশ্বত্থ পাতার টোটকা হলো, আপনাকে একটি অশ্বত্থ পাতা বা অশ্বত্থ পাতা নিতে হবে, তাতে লাল সিঁদুর দিয়ে লিখতে হবে জয় মা লক্ষ্মী। এটি লিখে আপনাকে ক্যাশ বাক্সের মধ্যে বা আলমারির মধ্যে যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিতে হবে। 3 নম্বর টিপস কি? 3 নম্বর টিপস হলো নোটের বান্ডিল। আপনাকে 10 টাকা বা 5 টাকা বা 2 টাকা, মানে যেটা আপনি অ্যাভেলেবেল পাবেন, খুব কম টাকারই রাখুন, বেশি টাকার বান্ডিল রাখা তো সম্ভব নয়। কম টাকার একটা যে কোনো বান্ডিল নেবেন, পুরো বান্ডিল নেবেন এবং সেটা খরচা করবেন না, সারা জীবন আপনি ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন। এর সঙ্গে যেটা রাখবেন সেটা হলো কিছু তামার পয়সা। তামার পয়সা ক্যাশ বাক্সের মধ্যে রাখা খুব শুভ বলে মনে করা হয়। তামার কিছু পয়সা নেবেন এবং সেগুলো সিঁদুর মাখিয়ে আপনি ক্যাশ বাক্সের মধ্যে রেখে দেবেন। এটা গেল 3 নম্বর টিপস। এরপর বলি জিরের ব্যবহার। আপনি একটি লাল কাপড় নেবেন বা হলুদ কাপড় নেবেন, ছোট্ট একটি কাপড় নেবেন, সেই তার মধ্যে কিছুটা জিরে, কাঁচা জিরে রেখে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে, মানে ঠেকিয়ে আপনার মানি ব্যাগের মধ্যে ছোট্ট একটি পুড়িয়া করে ভরে রাখবেন। তাতে দেখবেন আপনার টাকা তো হাতে আসবেই এবং এই টিপসগুলি করলে আপনি সহজেই টাকা সঞ্চয়ও করতে পারবেন। করে দেখুন, যদি সমস্যা হয় অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন। শেষ করলাম।